রাজনীতি নেই। বিএনপি বলে জামাত খারাপ, জামাত বলে আওয়ামী লীগ খারাপ, আওয়ামী লীগ বলে জামাত বিএনপি দুজনই খারাপ। মানে কে কারে ঠেলাঠেলি করব, মানে এইটা নিয়ে মুশকিল। আর আরেকটা কথা, এই জামাত অনেক দিন পরে একটা ক্ষমতায় আসছে, ক্ষমতায় আসে নাই কিন্তু একটা মানে ক্ষমতায় আসার পসিবিলিটি আছে এইরকম, এইটা নিয়ে মানুষের যে কি পরিমাণে মাথা ব্যথা আমি বুঝি না। একটা দল উঠে আসতেছে, উঠে আসতে দাও, ওকে সাপোর্ট করো। মানে প্রতিদ্বন্দ্বী দল হিসাবে ভালো হবে সে যদি বিএনপি যদি দলে ক্ষমতায় হয়, গঠন করে, তো জামাত থাকলে জামাতের বিপরীতে যদি বিএনপি থাকে বা বিএনপির বিপরীতে যদি জামাত থাকে, তাহলে দেশের জন্য ভালো হবে। কারণ এরা একে অপরকে ভুল ধরাই দিতে পারবে, কি ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে এইগুলা। আর দ্বিতীয় কথা হলো, জামাতে এইরকম কথা বলার মতো মানুষ অনেক আছে বিএনপির থেকেও। কিন্তু বিএনপি ক্ষমতায় আসবে সেটা ঠিক আছে, কিন্তু জামাতকে ফেলে দেওয়া যাবে না। আর মূল কথা হলো যে এই ভোটের জন্য যে মানুষ যে কি পরিমাণে এই আল্লাহর দোহাই দেওয়া, তারপরে কিতাবের দোহাই দেওয়া, মানে মুখে নাম নিলে নাকি জান্নাতে চলে যাব, জামাত বলতেছে ভোট না দিলে একজনকার ভোটে 18 কোটি ভোট, মানে কি, মানে উল্টা পাল্টা, সব উল্টা পাল্টা। এগুলো আসলে বন্ধ করতে হইব। জামাত হোক আর বিএনপি হোক, এগুলো বন্ধ করে সুষ্ঠুভাবে নির্বাচন করার ব্যবস্থা করেন। আর এই যে পাগলগুলো আছে, এগুলো পাগলগুলোকে বহিষ্কার করার ব্যবস্থা করেন। এই পাগলগুলো যতদিন থাকবে ততদিন এই দুই দলেরই দুর্নাম হবে। আর আশেপাশে যে দলগুলো আছে এগুলাকে সাপোর্ট করেন। তো আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে অন্য দল কেমনে সাপোর্ট করবে? আপনারাই বড় দল দুইজন এখন।